ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা দেবী, 29শে শ্রাবণ 1325। আজ সন্ধ্যার সময় গিয়ে দেখি মা শুয়ে আছেন ও রাধু তার পাশে ভিন্ন পাটিতে শুয়ে গল্প বলবার জন্য তাকে পীড়াপিড়ি করছে। আমাকে দেখি মা বললেন, একটি গল্প বলো তো মা। আমি মুশকিলে পড়ে গেলুম, মায়ের কাছে কি গল্প বলি। তারপর সেদিন মীরাবাই পড়ে গিয়েছিল, সেই গল্প বললুম। মা আবার বললেন, মঠের এবার বড়ই দুর্বৎসর পড়েছে। আমার বাবুরাম, দেবব্রত, শচীন সবাই চলে গেল। দেবব্রত মহারাজের শরীরত্যাগের কয়েকদিন পূর্বে শ্রী শ্রী মহারাজ উদ্বোধনের বাড়িতে ভূত দেখেছিলেন। সেই কথা মাকে জিজ্ঞাসা করতেই মা বললেন, আসতে, ওরা ভয় পাবে। ঠাকুরও অমন কত দেখতেন গো। একবার বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন। তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন। ভূত এসে বলে, কি তুমি কেন এখানে এসেছো? জ্বলে গেলুম আমরা। তোমার হাওয়া আমাদের সহ্য হচ্ছে না, তুমি চলে যাও, চলে যাও। তার পবিত্র হাওয়া, তার তেজ ওদের সহ্য হবে কেন? তিনি তো হেসে চলে এসে কারুকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন। কথা ছিল রাতটা ওখানে থাকবেন। তারা বললে, এত রাতে গাড়ি পাবো কোথায়? ঠাকুর বললেন, তা পাবে, যাও। তারা তো গিয়ে গাড়ি আনলে। তিনি সেই রাতেই গাড়ি করে চলে এলেন। অত রাতে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন। শুনেই ভাবলুম, ও মা, কি হবে যদি না খেয়ে এসে থাকেন? কি খেতে দেবো এই রাতে? অন্য দিন কিছু না কিছু ঘরে রাখতুম, এই সুজি হোক যাই হোক। কেননা কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না। তা সেদিন আসবেন না জেনে কিছুই রাখিনি। মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে। রাত তখন 1টা। তিনি হাততালি দিয়ে ঠাকুরদের সব নাম করতে লাগলেন। কি করে যেন দরজা খুলিয়ে নিলেন। আমি বলছি, ও যদুর মা, কি হবে? তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন, তোমরা ভেবো না গো, আমরা খেয়ে এসেছি। পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে, ও বাবা, তখন বলনি, ভালোই করেছো, তাহলে আমার দাঁত কপাটি লেগে যেত। শুনে আমার এখনই ভয় পাচ্ছে। এই বলে মায়ের কি হাসি। আমি বললাম, মা, ভূতগুলো তো বড় বেকুব। ঠাকুরের কাছে কোথায় মুক্তি চাইবে তা নয়, চলে যেতে কেন বললে মা? মা বললেন, ওদের কি আর মুক্তির বাকি রইল? ঠাকুরের যখন দর্শন পেলে, নরেন একবার মাদ্রাজে ভূতের পিণ্ড দিয়ে মুক্ত করে দিয়েছিল। আমি মাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম। মা, একদিন স্বপ্নে দেখি কি যেন আমি স্বামীর সহিত কোথায় যাচ্ছি। যেতে যেতে দেখি পথের মাঝে কুলকিনারা দেখা যায় না, এমনি একটি নদী। গাছতলা দিয়ে নদীর ধারে যাবার সময় আমার হাতে সোনালি রঙের একটা লতা এমন জড়িয়ে গেল যে আর খুলতে পারছি না। সেটাকে ছাড়াবার চেষ্টা করতে করতে নদীর কাছে গিয়ে দেখি ওপার হতে একটি কালো ছেলে একখানা পাড়ের নৌকা নিয়ে এলো। সে বললে, হাতের লতাটা সব কেটে ফেলো, তবে পার করব। আমি সেটার প্রায় সবটা কেটে ফেলেছি, একটু কিন্তু আর কিছুতে পারছি না। ইতিমধ্যে আমার স্বামী যেন কোথায় চলে গেলেন, তাকে আর দেখতে পেলুম না। শেষে আমি বললুম, একটু আর কাটতে পারছি না, আমাকে কিন্তু পার করতেই হবে। এই বলে নৌকায় উঠে পড়লুম। উঠবা মাত্র নৌকা ছেড়ে দিলে স্বপ্ন ভেঙে গেল। মা বললেন, ওইটি যে দেখলে, ওই ওর রূপ ধরে মহামায়া পার করে নিলেন। স্বামী বলো, পুত্র বলো, দেহ বলো, সব মায়া। এসব মায়ার বন্ধন কাটাতে না পারলে পার হওয়া যায় না। দেহে মায়া, দেহাত্মবুদ্ধি, শেষে এটাকেও কাটাতে হবে। কিসের দেহ মা? দেশের ছাই বই তো নয়। তার আবার গরব কিসের? যত বড় দেহখানেই হোক না, পুড়লে ওই দেশের ছাই। তাকে আবার ভালোবাসা?
হরিবোল হরিবোল, জয় মা জগদম্বা, গোবিন্দ রাধেশ্যাম, গুরুদেব, গঙ্গা গঙ্গা, ব্রহ্মবাড়ি। 2 মাস আড়া জেলায় কৈলার বলে এক দেশে ছিলুম। সেখানকার জলবায়ু ভালো বলে। সঙ্গে গোলাপ, বাবুরামের মা, বলরামের পরিবার, এরা সব ছিল। সে দেশে কি হরিণ মা, সব দল বেঁধে 3 কোনা বয়ের মতো হয়ে চলেছে। দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো, যেন পাখা ধরে উড়ে যাচ্ছে। এমন দৌড় দেখিনি। আহা, ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরী হয়, তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায়। জানে না কোথা হতে গন্ধটি আসছে। তেমনি ভগবান এই মানুষের দেহের মধ্যেই রয়েছেন। মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে। ভগবানই সত্য, আর সব মিথ্যা। কি বলো মা? মায়ের গায়ে আমবাদ বড় বেড়েছেন। মা বলছেন 3 বছর হলো মা, এই যে আমবাদ ধরেছে মলুমের জ্বালায়। জানি না মা কার পাপ আশ্রয় করলে, নইলে এইসব দেহে কি রোগ হয়? জয় মা শারদা।